হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজ আমরা চললাম তারাপীঠের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকের ডেটটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ ঘুরতে জাস্ট 2 দিনের জন্য। তো আমরা বাসে করেই যাব। অ্যাকচুয়ালি আমরা ট্রেনে যেতাম, কিন্তু আমাদের লাস্ট মোমেন্টে প্ল্যানিং হলো যে না, আমরা বাসে করেই যাব। তো এই যে আমরা ধর্মতলা চলে এসেছিলাম, ধর্মতলা থেকে আমাদের বাস ছিল আর আমরা 9:30টার সময় আমাদের বাস ছিল। তো আমরা মোটামুটি 9টার মধ্যে ধর্মতলা চলে এসেছিলাম অ্যান্ড ফাইনালি 9:30টার দিকে একদম ডিটু টাইমেই বাস আমাদের ছেড়ে দিয়েছে। এই যে দেখো, বাস আমাদের ছেড়ে দিয়েছে আর অনুরাগ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও কিছুতেই কোলে থাকবে না, বাধ্য হয়ে ওকে আমাকে নামিয়ে দিতে হলো। আর এই যে এখন আমরা বিদ্যাসাগর সেতুটা ক্রস করছি। এই বিদ্যাসাগর সেতুটা, এটা অ্যাকচুয়ালি নবান্ন রোড। আশা করি কলকাতায় যারা থাকো তারা তো খুব ভালো করেই জানো। আমাদের জার্নিটা ছিল অনেকটা লং, মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা আমাদের বাসে থাকতে হবে। তো সেক্ষেত্রে কী করেছিলাম, অনুরাগকে খাইয়ে নিয়েছিলাম আর আমরা তেমন ভারী কিছু খাইনি। কারণ সত্যি কথা বলতে কি, লং জার্নির বাসের ক্ষেত্রে অনেক সময় অনেক রকম প্রবলেম হয়। অনেক দিন এই লং জার্নিটা করা হয়নি। অ্যাকচুয়ালি আমাদের এই লং জার্নির প্ল্যানটা এই কারণেই করা হয়েছিল, আমরা চেয়েছিলাম যে অনুরাগকে নিয়ে বাসে ট্রাভেলের করতে। কারণ ওকে নিয়ে সবসময় আমরা সেভাবে ট্রেনেই ট্রাভেল করি, বাইকে বা অন্য কোথাও আমরা চলে যেতে পারি, কিন্তু ওকে নিয়ে কখনো আমরা লং বাসে ট্রাভেল করিনি। আর এটা যেহেতু ওর সেকেন্ডবার ঘুরতে যাওয়া, তাই আমরা ঠিক করেছিলাম যে ওকে নিয়ে আমরা বাসে 6 ঘন্টা জার্নি। এটা মোটামুটি জার্নি করার পর কী অবস্থা হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি 6 ঘন্টা পর আমরা এসে তারাপীঠে নেমেছি। বাস আমাদের 9:30টায় ছেড়েছিল আর আমরা নেমেছি 4টার দিকে। এই যে নেমেই দেখো আমরা হোটেলে চলে এসেছি। আমরা রোডেই নেমেছিলাম, তো এখানে ওনারাই কুপন দিল, তো আমরা চলে এলাম হোটেলটা দেখতে যে কেমন কী ফেসিলিটিস। তো মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আমি হোটেলটার নামটা তোমাদের বলে দিচ্ছি। তো মোটামুটি ভালোই ছিল, রুম রেন্ট, রুমের অ্যাটমসফিয়ার সব কিছুই মোটামুটি ভালো ছিল। এই যে ফাইনালি আমি হোটেলে অনুরাগকে নিয়ে চলে এলাম রুমে, আর ওর বাবা ওদিকে ফরমাল কমপ্লিট করছে। আর আমাদের রুমটা বেশ ভালোই ছিল, খাবার জন্য চেয়ার টেবিল ছিল, অ্যাটাচ বাথরুম আর ডাবল বেড ছিল, টিভিও ছিল। অ্যান্ড এখন 6 ঘন্টা জার্নি হয়ে গেছে, তো চলো এখন ফ্রেশ হই। এই যে ফাইনালি আমি স্নান করে চলে এসেছি আর অনুরাগকে আগে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন ওর বাবা গিয়েছে ফ্রেশ হতে, এরপর আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। এই যে দেখো, প্রচুর জার্নি হয়েছে, এখন একটু রেস্টের দরকার। অ্যান্ড সন্ধ্যাবেলা আমরা একটু বেরোবো বাজার, তখন তোমাদের সবাইকে দেখাবো। ওকে, এই যে সন্ধ্যায় রেডি হয়ে গেছি আমরা, তো এখন আমরা একটু বেরোচ্ছি। আসলে আমরা আজকে এবার ফার্স্ট টাইম এলাম, তো এমনি আশেপাশে একটু দেখে আসি। আর কালকে তো আমরা পুজো দেবো, 8 তারিখে আমাদের পুজো দেওয়ার ডেট। তো এখন আমরা একটু বেরিয়ে যাচ্ছি আশেপাশেটা ঘুরতে এবং কোথায় কী আছে সেগুলো একটু দেখে আসি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এখানে হচ্ছে লোগোটা, আই লাভ তারাপীঠের যে লোগোটা, সেই লোগোটা এখানে। আমরা মেইন রোডেই রয়েছি আর কি। এই যে আমরা এখানে একটু ঘুরতে চলে আসলাম, একটু দেখলাম আশেপাশ, তারপরে আমরা এগিয়ে এখন মন্দিরের সাইডটাতে যাব। আমরা মন্দিরের থেকে 500 মিটার দূরেই আছি, মানে নিয়ারেস্ট হোটেলেই উঠেছি আমরা কাছে। আমি তোমাদের হোটেলের নামটা পরে বলে দিচ্ছি। এই যে আমরা অবশেষে মন্দিরের গলিটায় ঢুকলাম, এটা কাছেই ছিল পুরো। এই যে এই গলি দিয়ে সোজা হেঁটেই তোমার মন্দিরটা, আর আশেপাশে এই যে পুরো মার্কেট। এখনও এই সন্ধ্যাবেলাও পুজো হচ্ছে, আর দেখো আশেপাশে সমস্ত কিছু খোলা রয়েছে। সন্ধ্যাবেলা সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে এখানে, অসুবিধা নেই। বাট ভিড় প্রচুর, মানে সবসময় ভিড়। আর যেহেতু কালকের ডেটে একটা একাদশীর ডেট রয়েছে, মানে 8ই ফেব্রুয়ারি, আর এটা স্যাটারডেও রয়েছে, তো এই কারণে ভিড়টা আরও বেশি হবে। আজকের দিনে যে যতটা ভিড়, তার থেকে বেশি ভিড় কালকে হবে। আর এই যে দেখো মন্দিরটা, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। তো এখন তো আমরা মন্দিরে যাব না, আমরা জাস্ট বাইরের দিকটা ঘুরে দেখতে এলাম। তো সেক্ষেত্রে আমরা মন্দিরে কালকে যাব, সেগুলো আমি আমার পরের ব্লগে বলে দেখাবো তোমাদেরকে। আর এই যে এখন আমরা এদিক থেকে একটু যে মহাপীঠ তারাপীঠ মহাশ্মশানটা রয়েছে, সেই শ্মশানের দিকে একটু যাব। দেখো তোমরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে পুজো হচ্ছে, সন্ধ্যাবেলা যে শ্মশানের মহাপুজোটা হয় সেই পুজোটা হচ্ছে। আমরা দূরেই ছিলাম, আমরা নামিনি। এখানেও আমরা আসলে আমাদের ইচ্ছা আছে কালকেই একবারই পুজোটা দেবো আমরা। তো এই যে দেখো তোমরা, অ্যান্ড ফাইনালি আমরা আশেপাশে বাজার মার্কেট সমস্ত কিছু ঘোরা হয়ে গেল। এখন তাহলে আমরা ঘরে যাব, কারণ কালকে আমাদের অনেকটাই সকালে উঠতে হবে। আর আমরা রাতের খাবারটাও নিয়ে নিয়েছি আজকে। তো এখন ঘরে গিয়ে আমরা যত তাড়াতাড়ি পারবো ঘুমিয়ে পড়ার চেষ্টা করব। এখন তোমার এই 8:30 9টা বাজে, যে আমরা চলে এসেছি বাজার থেকে। আর আমি একটু শপিং করেছিলাম। আসলে কালকে মন্দিরে যেই শাড়িটা পরে আমি পূজা দেবো, সেই শাড়িটা আমার নেওয়া ছিল না, আর এখানে এসে আমি শাড়িটা কিনলাম। অ্যান্ড এই যে হোটেলে গিয়েছিলাম নিচে আমি জলটা আনতে। আচ্ছা, আমরা রয়েছি হচ্ছে যেই হোটেলটা, সেই হোটেলটা হচ্ছে নাম অভয়া লজ। আর আমরা আমাদের রুম নিয়েছিলাম 2nd ফ্লোরে। তো
ভালো আছে হোটেলটা, তোমরা আসতে পারো, সমস্যা নেই। অ্যান্ড এই যে এখন 9টা 9:30 বেজে গেছে, আমি এখন ফাইনালি অনুরাগকে খাইয়ে দিচ্ছি, কারণ আমাদের তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে, লেট করা যাবে না। তো অনুরাগ খেয়ে নিল, আর অনুরাগে খাওয়ার পর আমরাও খেয়ে নেব। তো আমরা রাতে খাবারের মধ্যে এনেছিলাম রুমালি রুটি, তরকারি, এবং আমি একটু আলু বিরিয়ানি এনেছিলাম। ব্যাস এটুকুই ছিল আজকে রাতের খাওয়ার পরে আবার হঠাৎ করে বাপ্পার কি মনে হলো একটু টিভি দেখতে, তো ওই যে ওরা টিভি দেখতে বসে গেছে। তো ওনারা ঘুমাচ্ছিল না, ওই জন্য আমরা একটু 5-10 মিনিটের জন্য টিভিটা চালিয়েছিলাম। অ্যান্ড এই যে না, এখন ঘুমানোর টাইম হয়ে গেছে, ফাইনালি এখন আমাদেরকে ঘুমোতে হবে। অনুরাগকে এখন ঘুম পাড়াবো। আর আমাদের এত জার্নি হয়েছে, তাই আজকের মতো রেস্ট নিয়ে নিই। চলো কালকে আবার দেখা হবে, কালকে পুজো দেবো, ঘুরতে যাব, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো সাপোর্ট করে এইভাবে পাশে থেকো।